আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমাদান কারিম। কার কেমন রোজা কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তা আমাদের এই পবিত্র রমজান মাস, রহমতের মাস, আমাদের জীবনের ব্যস্ততা নিয়ে কিন্তু আমরা সবসময় ব্যস্ত থাকি। তারপর এই মাসে আমাদের অন্য কাজগুলোকে একটু সাইড করে দিয়ে এই সময় বেশি একটু ইবাদত করতে হবে। আসলে আমরা অনেকে অনেক ইবাদত করে থাকি, তাই না? যে এই মাসে একটা সম্বল যে যতটুকু আমরা আর্ন করতে পারবো যে ওই ব্যাংক ব্যালেন্সের মতো জমা হয়ে থাকবে। যে যত ইবাদত করব সেটা মানে আল্লাহর কাছে চাবো, পাবো। মানে এই মাসে যত করা যাবে ততই সওয়াব, আর সব কিছু আপনার ফিক্সড হয়ে থাকবে। সেই লোভটা কিন্তু প্রতিটা মুসলমানদেরই কাজ করে যে এই মাসে যত ইবাদত করতে পারবো, যত আল্লাহর কাছে চাবো ততই পাবো। সেটা আমার মনে সবসময় এই মানে মনটা এইটাই চায় আর কি, যে এই মাসে আমি যত পারি আমি করব, আমি আল্লাহকে ডাকবো। সবসময় কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে আপনার। আল্লাহকে স্মরণ ছাড়া তো আমরা ভালো থাকতে পারবো না, তাই না? তারপর এই রহমতের মাস, যে যে যত বেশি মানে চাইবে তত বেশি পাবে। আল্লাহ তো সবসময় বসেই থাকে, দু হাত খুলে বসে থাকে, বান্দাদেরকে বলে যে তোমরা আমার কাছে চাও, আমার কাছে কোনো অভাব নেই, যত চাইবে তত পাবে। তবে এই আমাদের জীবনে ব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেকেই ইবাদত করতে পারি না। সেই ক্ষেত্রে বলবো যে আমরা যতটা পারি কাজের ফাঁকে আল্লাহকে ডাকবো আর কোরআন পড়বো। অনেকেই কিন্তু আপনার 2 খতম 3 খতম দেয়। আমি আল্লাহর রহমতে 1 খতম দেই। আবার দেখা যাচ্ছে 2 বছর থেকে আমি খতম দিতে পারছি না, যেটা সত্য কথা। আগে কিন্তু একটা কম্পিটিশন নিয়ে পড়াশোনা করতাম, মানে কোরআন পড়তাম, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে কথা বলতাম, বা ভাই বোনদের সাথে একটা কম্পিটিশন ছিল যে কে কার আগে শেষ করবে, শেষ করে আবারও নতুন করে পড়া শুরু করতে পারবো। এই ধরনের কিন্তু আমাদের ছিল ছোটোবেলায়। তো এখন দেখা যায় ওইভাবে আর হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছে করলে কিন্তু পারতাম। ওই দেখা যায় অন্য কাজে একটু মন বেশি, বা এটা একটু পরে পড়বো, আজকে একটু পড়বো, এভাবে শেষ করা যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন আমরা একদম না পারলেও যে কোরআনের 1 পাতা হলেও পড়বো, যেটা আমি এখন করি। সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে পুরা খতম করতে হবে কোনো কথা নেই, যে এর মধ্যে যে আপনাকে কোরআন কমপ্লিট করতে হবে। সারা বছর জুড়ে কিন্তু কোরআন শরীফ পড়তে হয় না, পড়া যায়। আর সেই কারণে কিন্তু রোজার মাসে যে রহমতের মাস, সেই কারণে কিন্তু সবাই চায় কোরআন খতম দিতে। তা আলহামদুলিল্লাহ যারা পারেন তা তো খুবই ভালো কথা। তা আমিও একসময় করতাম, মানে এখন যে পারি না সেটাই বললাম, যে পারি না বলে যে কোরআন যে পড়বো না সেটা না, কিন্তু দিনের সমস্ত কাজের মাঝে যে বেশি পড়তে পারলাম না, যে 1 পাতা হলেও পড়বো, সেটাই বলবো যে আপনারা ট্রাই করবেন। তা সব কিছু কবুল করার মালিক আল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো আমরা একে অপরের বদনাম না করি। হ্যাঁ, এই অনেকে বোঝে না যে অপরকে নিয়ে যে আমরা এই মানে কি বলবো পরচর্চাটা করি, হ্যাঁ, সেটা আসলে অনেক খারাপ। এই যে আমরা একটা নর্মাল ব্যাপার নিয়ে থাকি যে ও কেন কভার করতেছে না, ও কেন মাথায় কাপড় দিতেছে না, মানে নানা রকমের কথা বলে থাকি। কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে যে আমি কতটা রাইট, আমি কতটা সহি, আমি যে আরেকজনকে বলছি আমার কি সব কিছু ঠিক আছে। শুধু যে কভার করলে যে আপনি ভালো একজন মানুষ হয়ে গেলেন সেটা না, আপনার মনুষ্যত্ব থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, তাই না? আমরা অপরের খারাপ চাইবো না, অপরকে নিয়ে সমালোচনা করব না। এই ব্যাপারগুলো কিন্তু আসলে মনের মাঝে আগে আনা দরকার। কে মাথায় হিজাব পরলো, কে পরলো না, হিজাব দিয়েও কি মানুষ খারাপ কাজ করতে পারে না, চুরি করে না, মানুষকে বদনাম করে না? ঠিক আছে, আবায়া হিজাব একটা রেসপেক্টের জিনিস, যে হ্যাঁ পরলে সুন্দর করে চললে দেখতেও ভালো লাগে। আমরা যেহেতু মুসলমান, আমাদের কে মানে কাভার করে থাকলে সবচেয়ে সুন্দর লাগে, মেয়েদের কাভার করে থাকলে ভালো লাগে, হিজাব পরলে সুন্দর লাগে, মানছি। কিন্তু সবাই কিন্তু পারে না, এক একজনের কিন্তু এক রকম সমস্যা থাকতেই পারে, সেটা আমরা নাইবা দেখলাম, তাই না? এই যে আমাকে যে বলে যে
এই যে কি বলে যে নবী রাসূলের দেশে এত বছর থেকে হ্যাঁ মাথায় কাবার করে না, এটা কোনো কথা না যে নবী রাসূলের দেশে থাকলে কাবার করতে হবে, অন্য দেশে গেলে কাবার করা লাগবে না। যে করে সে সব দেশে করে। শুধু এটা বলবো যে এই দেশে আসলে আমরা কি হয় অটোমেটিকলি মাইন্ড একটা মানে সেট হয়ে যায় যে এখানে কাবার ছাড়াটা একটু ইয়ে লাগে, যে নিজের থেকে মনে হয় যে একটু কাবার করি। কিন্তু এখন কিন্তু এই দেশটা পুরো ওপেন হয়ে গেছে যে আপনি ইচ্ছে করলে কাবার ছাড়া হাঁটতে পারবেন, চলতে পারবেন, মানে আবায়ও পড়তে হবে না। হ্যাঁ, আমি ওপেনলি চলাফেরা করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা সেই মানে কাবার নিয়ে ওই মানে সাবজেক্ট নিয়ে কথা বেশি না বলে আমরা চাই যে আমাদের নিজেরা কতটুকু আর কতটা সহি, হ্যাঁ কতটা আমরা নিজেকে ঠিক করতে পেরেছি সেটার দিকে মনে হয় আগে খেয়াল করা উচিত। আর হুট করে একজন আরেকজনকে যে একটা কথা বলে ফেলেন, সবসময় চিন্তা করবেন যে আমি কি 100% রাইট, অন্যজনকে বলার আগে নিজের বিচারটা করবেন। এক কাবার নিয়ে পড়ে থাকেন আপনারা সবসময়, খালি মাথার কাপড় নিয়েই বলেন যে বেপর্দা মহিলা। হ্যাঁ, পর্দা মনেরও কিন্তু পর্দা আছে, মনের পর্দা হলো বড় পর্দা। যাই হোক, কথাগুলো আসলে অনেক কারণে মনে অনেক কষ্ট থেকে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আপনারা যদি কষ্ট পান বা আমি কোনো দুঃখ দিয়ে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন, এটা আমি চাই। আর সবাই ভালো থাকবে, আমি এটা চাই। আমার সবার ভালো থাকাটা দেখলে আমার কাছে ভালো লাগে, এটা হলো আমার মনের কথা। কেউ খারাপ থাকলে আমার কাছে অনেক খারাপ লাগে। আর আমাকে দেখে কে কী ভাবলো ওইটা আমার আসে যায় না। আমি কি, আমি কতটা রাইট, আমি আল্লাহর কাছে কি সহি, আমি আল্লাহর সাথে যদি আমি ক্লিয়ার থাকি আমি কাউকে ভয় পাই না। এই মনুষ্যত্ব থাকতে হবে। আর মনের যে মানে আপনার সাহসটা সেটা থাকতে হবে, যেটা আলহামদুলিল্লাহ আমার মাঝে আছে। তা আমাকে দেখে অনেকে দূর থেকে অনেক কথাই বলতে পারে, ভাবতে পারে। আসলে কাছে এসে মিশিয়ে তো আর বলছে না, তাই না? দূর থেকে দেখে কি সবাই সবাইকে চিনতে পারে? চিনতে পারে না। তো যাই হোক, বেশি কথা আর বলতে চাই না, বললে কিন্তু বলার শেষ নাই, মানে কথায় কথা অনেক কথা চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সবার রোজা সুন্দরভাবে কাটুক, এটাই আমার দোয়া। সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।